নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাউয়ের একটা রেসিপি বানাবো। সেই জন্য লাউ নিয়েছি একটু বড় বড় করে কেটে, আর একটু মটর নিয়েছি। মটরকে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে একটু সেদ্ধ করে নিয়েছি, পুরো সেদ্ধ করিনি, 75 ভাগ সেদ্ধ করেছি। রেসিপিটি বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু জিরে ফোড়ন দিলাম। একটা শুকনো লঙ্কা হাফ করে দিলাম, আর একটা দারচিনি ফোড়ন দিলাম, একটা ছোট এলাচ দিলাম, একটু হিং দিয়ে দিলাম। ফোড়নগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি লাউটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব লাউটা দিয়ে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আমি মিনিট 3-4 একটু কষিয়ে নিয়েছি লাউটা। এবার আমি এর মধ্যে সেদ্ধ মটরটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দেব, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। যে যেমন ঝাল খাও সে তেমন লঙ্কা গুঁড়োটা দেবে। বড় চামচের 1 চামচ মতো আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিলাম। একটা টমেটো একটু বড় বড় করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পর আমি কিছুটা সময় ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দেব। জল দেওয়ার পর ঝোলটা ফুটছে, এবার আমি গ্যাসকে সিম করে সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমকে সিম করে আমি মিনিট 5 সেদ্ধ করে নিয়েছি। লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিলাম, আর একটু কসুরি মেথি দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিনিট খানেক হলেই তৈরি হয়ে যাবে লাউ দিয়ে মটরের তরকারি। লাউ দিয়ে মটরের রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি ভাত বা রুটি দুটোর সাথেই খাওয়া যায়। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটি যে এতক্ষণ দেখলে তার জন্য তোমাদেরকে আমার অনেক ধন্যবাদ। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের আর একটা নতুন রান্না নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।